হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলের নতুন এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে কন্টেন্ট রাইটিং, লোগো ডিজাইন, ইমেজ ক্রিয়েট সহ অন্যান্য যাবতীয় কাজগুলো করতে পারেন। এক কথায় ফ্রি মাস্টার ক্লাস। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাদের এআই নিয়ে অনেক উদ্বেগ, বিভিন্ন জায়গায় কোর্স অ্যারেঞ্জ হয়, আপনারা হয়তো টাকার বিনিময়ে নয়তো বিভিন্ন সমস্যার কারণে করতে পারছেন না, তাদের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। তো সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর দেরি নয়, আমরা শুরু করছি ভিডিও। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে চ্যাটজিপিটি ডাউনলোড করতে হবে। আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন চ্যাটজিপিটি লিখে। চ্যাটজিপিটি লেখার পরে সার্চ করলে এইভাবে প্রথমে যে চ্যাটজিপিটি আসবে 13 MB আর হচ্ছে 23 মিলিয়ন রিভিউ, 4.5 রেটিং। এটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে, আমি সরাসরি চ্যাটজিপিটির ভিতরে প্রবেশ করছি। চ্যাটজিপিটিকে কিভাবে ব্যবহার করবেন মূলত এই ভিডিওতে সেটিই শিখাবো। এখন আপনি চ্যাটজিপিটিকে এখানে প্রম্পট দিবেন। আমি একদম স্টেপ বাই স্টেপ শুরু করতে চাই। শুরুতে আমি চ্যাটজিপিটির কাছেই জানতে চাইবো। হয়তো অনেকেই চ্যাটজিপিটি নিয়ে অনেক ভিডিও তৈরি করেছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এইভাবে চ্যাটজিপিটি থেকে চ্যাটজিপিটি বলে দিবে যে সে কি কি কাজ করতে পারে এবং তার ফ্রি ভার্সনে কি কি কাজ তার কাছ থেকে করিয়ে নেবেন, এই ধরনের ভিডিও আপনি খুবই কম পাবেন। তো আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করব, আপনি কি কি কাজ করতে পারেন? দেখুন, লেখার সাথে সাথে সে আমাকে কিন্তু বলে দিয়েছে আমি অনেক ধরনের কাজ করতে পারি। মূলত তথ্য লেখা, পরামর্শ, সৃজনশীল আইডিয়া, টেকনিক্যাল সাপোর্ট শেখানো, এই সবকিছুতেই সাহায্য করতে পারি। সংক্ষেপে বললে আমার কাজগুলো কয়েকটি বড় ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে তথ্য গবেষণা সম্পর্কিত কাজ। চ্যাটজিপিটিকে দিয়ে আপনি যে কোনো বিষয়ে তথ্য খুঁজে দেওয়া, ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, আইন, ভ্রমণ, আপডেটেড খবর বা তথ্য, ডেটা বিশ্লেষণ বা ব্যাখ্যা, প্রশ্নোত্তর তৈরি, লেখালেখি, কন্টেন্ট তৈরি, আর্টিকেল, ব্লগ, নিউজ রিপোর্ট লেখা, শিক্ষামূলক সহায়তা, পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ, নোট, মডেল টেস্ট, প্রযুক্তি, কোডিং করতে পারে, সৃজনশীল ডিজাইন করতে পারে, লোগো। সবথেকে যেটা আগে কোডিং করতে কিন্তু অনেক সময় লাগবে, একটা পাইথন কোডিং বা অ্যাপস ডেভেলপমেন্ট করতে হলে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হলে কিন্তু কোডিং জানার দরকার ছিল। আর কোডিং মেশিন যে ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু অনেকেই জানে না বা পারে না, এটা শিখতে শিখতে অনেক সময় লাগতো। সেই জায়গা থেকে চ্যাটজিপিটি এত সহজ করে দিয়েছে যেটা কল্পনার বাইরে। আপনি যদি তার কাছে সাহায্য চান যে আমি একটা রাইড শেয়ার অ্যাপস তৈরি করতে চাই, আমাকে কোডিং লিখে দাও, উনি দেখবেন খুব দ্রুত আপনাকে কোডিংটা তৈরি করে দিবে। তো এটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এই এআই আবিষ্কারের ফলে, চ্যাটজিপিটি আবিষ্কারের ফলে সব থেকে বেশি যেটা মানুষের গুরুত্ব পূর্ণভাবে উপকার করেছে সেটা হচ্ছে কোডিং। কোডিংটা এখন খুবই ইজিলি হয়ে গেছে। HTML হোক, জাভা, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন ইত্যাদি প্রোগ্রামিং হেল্প, ডেটা বিশ্লেষণ, এক্সেল, CSV ইত্যাদি, অটোমেশন, স্ক্রিপ্ট তৈরি, অ্যাপ বা সফটওয়্যার আইডিয়া। এর বাইরেও আপনি যদি তাকে জিমেইলে অ্যাডমিন করে দেন,
ও আপনাকে এক্সেল শিট তৈরি করে দিতে পারে, পিডিএফ শিট তৈরি করে দিতে পারে, অকল্পনীয়, এক কথায় অকল্পনীয়। এরপরে সৃজনশীল ডিজাইন, লোগো ডিজাইন করতে পারে, পোস্টার ডিজাইন করতে পারে, ব্যানার আইডিয়া দিতে পারে, চিত্র ইমেজ ডিজাইন করতে পারে, গল্প, কবিতা, নাটক, সংলাপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারে। ব্যবসা ও মার্কেটিং সাপোর্ট করতে পারে, ব্যবসার আইডিয়া, স্ট্র্যাটেজি সাজানো, ট্যুর প্যাকেজ ডিজাইন, প্রোডাক্ট বর্ণনা লেখা, কাস্টমার আকর্ষণ করার কৌশল, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আইডিয়া, ব্যক্তিগত সহায়তা, মোটিভেশনাল লেখা, উক্তি, রেজুমে, সিভি তৈরি করা, চিঠি, আবেদন বা ইমেইল লেখা, সময় ব্যবস্থাপনা, পড়াশোনার পরিকল্পনা, ভ্রমণ পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতে পারে। প্রাথমিক পর্যায়ে আমি আপনাকে 60টা কাজের একটা ধারণা দিলাম। এর বাইরেও চ্যাটজিপিটি অনেক কাজ করতে পারে। অনেক কাজ করতে পারে বলতে, আপনি একটা ব্যবসা করেন, মনে করেন যে আপনি একটা ট্যুর বা ট্রাভেল এজেন্সির বিজনেস করেন। এখন আপনাকে প্রতিনিয়ত ট্যুর ট্রাভেল এজেন্সির প্যাকেজ তৈরি করতে হয়। এখন একটা প্যাকেজ তৈরির লেখাগুলো লিখতে আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগতে পারে। সেখানে আপনি যদি এআই কে বলেন আমাকে একটা ট্যুর প্যাকেজ তৈরি করে দেন, দেখছি এই যে আমি আপনাকে এখনই প্রুফ দেখাচ্ছি। আমার আমার এজেন্সির জন্য একটি ট্যুর প্যাকেজ তৈরি করে দিন। একটি ট্যুর প্যাকেজ তৈরি করে দিন। লেখার পরে আমি তাকে দিয়ে দিলাম। দেখুন সাথে সাথে আমার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে গিয়ে সেফ ট্রাভেল এজেন্সি। সেফ ট্রাভেল এর জন্য একটি আকর্ষণীয় কাস্টমার ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ তৈরি করে দিচ্ছি। আপনার শর্ত অনুযায়ী লঞ্চ ভ্রমণ থাকবে, সর্বনিম্ন 20 জনের অফার, 30 জনের গ্রুপের 10% ডিসকাউন্ট। কাস্টমার সামনে একটা এত সুন্দর একটা মানে তৈরি করে দিয়েছে প্যাকেজ, কল্পনার বাইরে। এটা আপনার লিখতে হলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। সেই জায়গা থেকে আমি যদি এখন তাকে বলি যে আমাকে প্যাকেজ অনুযায়ী একটা ছবি তৈরি করে দাও, আমি এখন তাকে বলবো যে এই প্যাকেজ অনুযায়ী এই রিলেটেড একটি ছবি তৈরি করে দিন। হ্যাঁ, একটু লোডিং নিবে, এখানে ইমেজ তৈরি করতে একটু সময় লাগে। তো আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওর কোনো জায়গা থেকে স্কিপ করছি না, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন, ও কিন্তু আমাকে একটা ইমেজ অলরেডি তৈরি করার কাজ শুরু করে দিয়েছে, প্রায় শেষের পথেও আছে। খুব দ্রুতই কিন্তু এই কাজটি ও করে দিবে। একটু অপেক্ষা করবেন, ওর কাজটা শেষ হয়ে গেলে ও আমাকে নোটিফিকেশন দিয়ে দিবে যে ইমেজ ক্রিয়েট কমপ্লিট। তখন আমরা কিন্তু নোটিফিকেশন দেখতে পাবো। এই ভিডিও ওর যদি কোনো অংশ আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এআই সম্বন্ধে আরো কিছু আপনাদের জানার থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই প্রশ্ন সলভ করে দিব। এআই কিন্তু সবসময় ইমেজ তৈরি করতে একটু সময় নেয়। দেখেন, ও আমাকে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে যে ইমেজটা তৈরি করা হয়ে গেছে। আমরা ইমেজটা দেখতে পারবো একটু পরেই। দেখুন, ও আমাকে সেফ ট্রাভেল এজেন্সি কুয়াকাটা সিএবএস ট্যুর প্যাকেজ
2025, 3 days 2 nights. As per customers request tour highlight price per person। দেখুন খুব সুন্দর এবং প্রফেশনাল ভাবে এত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে যা কল্পনার বাহিরে। আমি এই জিনিসটা ডাউনলোড করে নিচ্ছি এবং আমার ট্রাভেল এজেন্সিতে আমি এটা পোস্ট করে দিব। ঠিক আছে, আপনারা দেখেন কত সুন্দরভাবে সে ডিজাইন করে দিয়েছে। এইভাবে একটা ফটো ডিজাইন করতে হয়তোবা একজন ডিজাইন স্পেশালিস্ট লাগতো, যারা ডিজাইন কাজ করতে পারে, সেই জায়গা থেকে কত সহজ করে দিয়েছে। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। তুমি আমাকে তুমি আমাকে তুমি আমাকে একটা পিডিএফ ফাইল তৈরি করে দিতে বলি। তুমি আমাকে একটা পিডিএফ তৈরি করে দাও। যেখানে 20টি কবিতা থাকবে এবং আমি আমি কবি। এর বাইরেও আপনি কিন্তু এর মাধ্যমে ডিজিটাল ইবুক তৈরি করে সেল করতে পারেন। দেখুন আমি কিন্তু তাকে প্রম্পট দিয়েছি। ঠিক আছে, 8 থেকে 10 লাইনের প্রেম, প্রকৃতি, জীবন, বিচ্ছেদ, অনুপ্রেরণা, এই 5টি থিম ভাগ করে প্রতিটি দেখুন আপনি কি চান এই কবিতাগুলো পুরোপুরি নতুন ও অরিজিনাল করে এখন এই লিখে পিডিএফ বানিয়ে দিই? আমি তাকে বলবো হ্যাঁ চাই, হ্যাঁ চাই। দেখুন সে কিন্তু অলরেডি পিডিএফ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখি কি হয়। আমাদের অনেক সময় হয় কি, অনেক তথ্য পিডিএফ তৈরি করতে হয়, অথবা পিডিএফ এর অনেক টেক্সট আমাদের কপি করতে হয়, কাগজে লেখা থাকে, যার কারণে আমরা পিডিএফ গুলো টেক্সট গুলো কপি করতে পারি না। যদি আপনারা এইখানে সেই পিডিএফটা আপলোড করে দেন, এই যে নিচে ইমেজ বাটন আছে, ইমেজ বাটনে ক্লিক করে ফাইলে ক্লিক করে দেখুন, এই ফাইলে ক্লিক করে যদি আপনারা সেই পিডিএফ ফাইলটি এখানে আপলোড করে তাকে বলেন যে এই পিডিএফ এ যে লেখাগুলো আছে সেগুলো আমাকে টেক্সট আকারে লিখে দিন, দেখবেন ও আপনাকে টেক্সট আকারে লিখে দেবে। অনেক সহজ, অনেক সহজ। তো আমি দেখি সে আমাকে কিভাবে কবিতা লিখে দিয়েছে। ফাইল অ্যাক্সেস ডিনাইড। তো যাই হোক, আমি পরবর্তীতে ক্রোম ব্রাউজারে গিয়ে পিডিএফটা ওয়াপস অফিসের মাধ্যমে ইনস্টল করব। তবে আপনি দেখেন যে 20টি কবিতার পিডিএফ অলরেডি আমাকে তৈরি করে দিয়েছে। এখন যদি আমি চাই পিডিএফ, অন্য কোনো পিডিএফ এর টেক্সট গুলো এখানে আমাকে লিখে দিবে, সে কিন্তু তাও আমাকে লিখে দিবে। তো এই ছিল মূলত ভিডিও। এর বাইরেও অনেক কথা থাকে, একটা ভিডিওতে সব বলা যায় না। আবারও পরবর্তী ভিডিওতে সব শেয়ার করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।